কাউকে খুঁজছো? হ্যাঁ, না মানে বাড়িটা কিরকম একটা চুপচাপ লাগছে না, তাই ভাবছিলাম যে মেঘলাকে তো দেখতে পাচ্ছি না। তুমি জানো মেঘলা কোথায়? কাকে করছো তুমি বৌদি? তাকে তো সকাল থেকেই দেখা যাচ্ছে না। বাহ, আর তুমি এই খবরটা এখন দিচ্ছ, কি ভালো। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা এত রাগারাগি করো না। মেঘলা এবার সকাল সকাল কোথায় যাবে বলো তো? মেঘলার কি যাওয়ার জায়গার অভাব আছে? ওই তুই কি বলছিস রে? ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই এগুলো কি বলছিস? বিরোধী, আমি না এইসব চিন্তা করে ছেড়ে দিয়েছি। আর বেটার এটাই হয় তোমরা এসব নিয়ে আর মাথা ঘামিও না। সবাই নিজে ভালো মন্দ বোঝে, তাই তাদের ব্যাপার তাদের উপর ছেড়ে দাও। শুনেছো শুনেছো বৌদি ও কি বলছে? ও এমন একটা বিহেভ করছে যেন মনে হচ্ছে কি মেঘলা আর ওর সম্পর্কটা একদম সাপে নেউলের মতো। এই অনিক, অনিক কোথায় যাচ্ছ? এই মিঠু, উনি এরকম ভাবে রিয়াক্ট করলো কেন বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা বৌদি, বিয়েটা তো তোমার হয়েছে, আমার কাছে হিন্স চাইছো? বোঝো না এই সমস্ত মানে? ওহো, এখন ওদের দুজনের মধ্যে নিশ্চয়ই মান অভিমান চলছে, মিটে যাবে। ওই কি একটা গান ছিল না, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। ভাবনা যাতনার কেস তো এটা নয়। তোমাদের চোখে ধরা পড়ুক না পড়ুক, আমার চোখে কিন্তু ব্যাপারটা ঠিক ধরা পড়ে গেছে। বেশ কিছুদিন ধরে দেখছি দুজনের মন কষাকষি চলছে। এই তো সুযোগ, এই সময় যদি দুজনকে একটু ঘেঁটে দেওয়া যায় তাহলে খেলাটা বেশ জমবে। আন্টির কাছে কোনোভাবে যদি এদের এই বড় বউ খেলাটা ফাঁস করে দেওয়া যায় তাহলেই তো মেঘলা আউট। ছোট মামি, আমি জানি এখন আমরা তোমাকে যা বলবো যা বোঝাবো সবটাই তোমার ওপর ওপর বলে মনে হবে। আমরা শুধু তোমাদের সান্ত্বনাই দিতে পারি মাত্র, কিন্তু ভেতর ভেতর তুমি যে এত... আমি জানি না মেঘলা, আমার যখনই মনে পড়ছে আমার কিরকম পাগল পাগল লাগছে। আমি জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না। আমি কত আশা করেছিলাম জানো, আমি ভেবেছিলাম ভগবান আমার কোল জুড়ে একটা সুন্দর সুস্থ বাচ্চা দেবেন, কিন্তু কিন্তু এই ছেলেকে নিয়ে আমি... না মামি, একদম না। তোমার শরীরের এই অবস্থা, এখন তুমি একদম কান্নাকাটি করবে না। তুমি ঠাকুরে বিশ্বাস করো না? জানো আমার জেম্মা কি বলে? আমার জেম্মা বলে যে ঠাকুর যদি কিছু করে থাকে তাহলে নিশ্চয়ই তার পেছনে একটা ভালো কারণ আছে। তুমি দেখো তোমার ছেলে অসুস্থ তো কি হয়েছে, তাকে একবার ভালোবেসে আদর করে কাছে টেনে নাও, দেখবে ও ঠিক আবার... আমি জানি কিন্তু কিন্তু তখন আমার মাথাটা এত গরম হয়ে গেছিল, আমি এত খারাপ ব্যবহার করে ফেললাম না ময়ূকদার সাথে। আমি এখন বুঝতে পারছি না আমি কি করে মুখোমুখি হব ময়ূকদার। আমার বাবা তোমার কেবিনে এসেছিল? হ্যাঁ, আর সেই সময় নার্সিং হোমে মিডিয়ার লোকজনরা ভর্তি ছিল, আর তাদের সামনেই আমি আমার বাচ্চাকে বদলে দিয়েছে। এই নার্সিং হোমে এই ধরনের জালিয়াতি চলছে, এদের আসল রূপটা তুলে ধরুন আপনারা। মেঘলা, আমি সত্যি বুঝতে পারছি না আমি ময়ূকদার চোখে চোখ রেখে কি করে কথা বলবো। তুমি প্লিজ আমার হয়ে সরি বলে দিও ময়ূকদাকে। আমি জানি না আমি যেটা করেছি তারপরেও কোনো সেটার ক্ষমা হয় কিনা। তুমি জানো আমার বাবা এখন কোথায়? না, আসলে পুলিশ আসার পর ঠিক কি হয়েছে আমি জানি না। কি? পুলিশ এসেছিল নার্সিং হোমে?
হ্যাঁ কিন্তু মেঘলা শোনো, আমি বলছি আমি তোমার সাথে পরে কথা বলছি। ছোটখানি মেঘলা, মেঘলা শোনো আমার কথা। মেঘলা, এই শুনুন। হ্যাঁ, শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, না না, আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ? ইয়েস মা, আই এম ন্যারেটিং দ্য ট্রুথ অনলি। আমরা এতদিন ধরে যে স্বপ্নটা দেখেছি সেটা বাস্তব হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ, বাকি সবাই আউট। এখন কম্পিটিশনটা শুধু আমাদের নিজেদের সাথে নিজেদের। হ্যাঁ, আমি বলছি তো, সেই দিনটা আসতে আর দেরি নেই যখন কলকাতায় একটা কোম্পানি রুল করবে, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। না, শুধু কনস্ট্রাকশন বিজনেসই না, আমি নার্সিংহোমের জন্য পুরোপুরি রেডি। হ্যাঁ, ইয়েস মা, এখন আমি শুধু ওয়েট করছি তুমি কবে কলকাতায় আসবে। তোমার ছেলে তোমার জন্য অনেকগুলো সারপ্রাইজ অ্যারেঞ্জ করে রেখেছে। তোমার পুরনো শহর, তোমার পুরনো ব্যথা সব মুছে যাবে মা। আই প্রমিস ইউ। তুমি প্লিজ তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি এসো। ওয়াও, আই নিউ ইট। আমি জানতাম মা, আমি জানতাম যে আমি রিকোয়েস্ট করলে তুমি সেটা না রেখে পারবেই না। তাড়াতাড়ি চলে এসো। ও বাবা, বাবাকে নিয়ে আসছো তো তুমি? হ্যাঁ, ডক্টর, আসলে পুলিশ আসার পর ঠিক কি হয়েছে আমি জানি না। পুলিশ আসার পর ঠিক কি হয়েছে আমি জানি না। কি করি এখন? বাবাকে কোথায় খুঁজবো আমি? তাহলে কি পুলিশ ধরে নিয়ে গেল বাবাকে? আই এম প্রাউড অফ ইউ। আমার খুব ভালো লাগছে যে তুই এতটা রেসপন্সিবল হয়ে গেছিস। বাবা, আমিও তোমার বিপদে তোমার পাশে থাকবো। আমি থাকতে তোমাকে কোনো বিপদের মুখে আমি পড়তে দেব না, কিচ্ছু হতে দেব না আমি তোমার বাবা। বাবা, মেঘলা, তুই কখন এলি? তুমি কোথায় ছিলে? হ্যাঁ? আর তোমার ফোনটা কেন অফ? আমি তো চেয়েও তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। কি হয়েছে? দেখো মেঘ, আরে কি হবে, আমি তো ঠিকই আছি, এখানেই ছিলাম আমি। আচ্ছা, তুই আমাকে খুঁজে পাচ্ছিস না বলে এইভাবে। মেঘলা, আমি তো শুনলাম নার্সিং হোমে নাকি পুলিশ এসেছিল, আর তারপর যা যা কাণ্ড শুনলাম, বাপরে বাপ। আমি তো তোমার জন্য, আমার খুব ভয় করছে বাবা, আমার খুব ভয় করছে। দেখো মেয়ের কাণ্ড। আচ্ছা, কে বলবে বলতো আমার মেয়ে বড় হয়ে গেছে? টাকা আমার দিকে, টাকা আমার দিকে। তোকে এরকম কাঁদতে দেখলে লোকে কি বলবে? তুই না সাহসী? আর অমনি পুলিশের নাম শুনে একেবারে কেটে কেটে একসার করছিস। না, মোটেও না। আমি তোমার জন্য ভয় পেয়েছিলাম, না হলে না অন্য লোকেরা আমার নাম শুনলে ভয় কাঁপে। তোর বোকামে, ওটা তো তোর বানানো কথা। আসলে কি জানিস, তুই না শ্বশুর বাড়িতে গিয়ে না ভীতু হয়ে গেছিস। মোটেও না, আমি একদম ভীতু নই। আমি জানি তুমি আমাকে ভোলানোর জন্য এই সমস্ত কথা বলছো। না 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 না, একদম না। তুই ভয় পাস, ভয় পাস না, ভয়ে না তুই কটিয়ে থাকিস। বাবা,
আমি জানি, আমি সব বুঝতে পারি। তুমি ইচ্ছে করে আমাকে ভোলানোর চেষ্টা করছো, কিছু হবে না কিন্তু। এই যে আমার গার্লফ্রেন্ড, একটা কথা ভুলে যেও না, আমি কিন্তু তোমারই বাবা। এত অল্পতে না আমিও ভয় পাই না। তোমার খুব কষ্ট হয়েছে না বাবা? কেন না রে বা, না কিচ্ছু হয়নি, একটা সামান্য ঝামেলা হয়েছিল, ওটা আমি সামলে নিয়েছি। তবে হ্যাঁ জানিস তো, আমি হয়তো একা থাকলে পুলিশকে আটকাতে পারতাম না। ঠিক তখনই না নার্সিং হোমে একটা ছেলে হাজির হলো। নামটা হ্যাঁ ঋষি চৌধুরী। দাঁড়াও দাঁড়াও, কি নাম বললে? ঋষি? হ্যাঁ রে, একদম ইয়াং একটা ছেলে, বিজনেসম্যান, আবার এই শহরেও নতুন, আর ভীষণ হেল্পফুল, তাই তো? তুই কি কোনোভাবে চিনিস ওকে? হ্যাঁ, কালী পুজোর দিন অ্যাক্সিডেন্ট থেকে তো ওই আমাকে বাঁচালো। ও আমার ভীষণ ভালো ফ্রেন্ড। ঋষি চৌধুরী কখনো কারোর বন্ধু হয় না, ছোটবেলা থেকেই শিখেছি, স্কাই ইজ দ্য লিমিট। সেখানে পৌঁছতে গেলে যেসব জিনিসের প্রয়োজন সেটা আমি হাতে নিয়ে তারপরেই ছাড়ি, আর যখন সেটা প্রয়োজন ফুরিয়ে যায় আমি আমার লাইফ থেকে ওটাকে ছুঁড়ে ফেলে দিই। মাইন্ড ইট, দিস পলিসি গোজ ফর অল। আমাকে একটু অলেগ থেকে আউট করে দেবেন স্যার, কেন আমি তো একটু ভিন্ন মাপের প্রায়। আমি স্যার আমার ঘাড় পেতে দেবো আপনার সামনে, যখন ইচ্ছে হবে স্যার পা দিয়ে হুস করে উপরে উঠে যাবেন, আর যখন ইচ্ছে হবে পা দিয়ে হুস করে নেমে চলে আসবেন। আমার মাথা স্যার আপনার পায়ে রইল। বাবা, আপনার মাথাটা আমার পায়ের কাছে ঝুঁকিয়ে রাখছেন। কার কখন কি মর্জি হয় সেটা কি বলা যায়? হয়তো কোপটা না স্যার, কোপ টোপ এইরকম গোদা ঘাড়ে এরকম গোদা মাথায় কোপ কি আর একসঙ্গে পড়ে স্যার? আর তাছাড়া আমার এই মাথাটা স্যার একটু কম্পিউটার টাইপের আছে, জানেন তো, সে নানা রকম হিসেব নিকেশ। কম্পিউটার কিন্তু মুখে এত কথা বলে না, কাজে প্রমাণ করে মিস্টার রায়চৌধুরী। এই তো আপনি আমার পরমেশ্বর, আপনি আমার প্রভু স্যার। এবার প্রাণ খুলে চন্দন বলে ডাক দিয়ে দেখবেন, হুকুম মেরে আঁকা বলে একদম জিনের মতন বেরিয়ে আসবে আশ্চর্য প্রদীপ থেকে। তবে কি জানেন তো স্যার, এই যুগের জিন তো আমি, মানে এই যুগের ধর্মটাও শিখতে হয়েছে। মানে ওই আশ্চর্য প্রদীপে যত তেল পড়বে এই জিনের সলতেও মোটা হয়ে যাবে লেজের মতন, দাউ দাউ করে চলবে তখন। বেশ, তাহলে আমাকে এই শহরে একটা ভালো বনেদি বাড়ি খুঁজে দিন। সে আগে স্যার আপনি যা বলবেন তাই একদম কেন করেছে। কি বললেন, মানে কি জোগাড় করতে বললেন? আমার বনেদি বাড়ি খুব পছন্দ মিস্টার রায়চৌধুরী। বনেদি বাড়ির পুরনো কড়িবর্গা, বড় বড় জানলা, পুরনো আসবাব, আমার এইসব ভিন্টেজ জিনিসগুলো একটা দারুণ ফিলিংস হয়, বুঝলেন? বিশেষ করে বাড়িটা যদি এই রকম হয়। কি চন্দনবাবু, বাড়িটা চেনা চেনা লাগছে? হ্যাঁ, এটা দে 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 হেবরাই বাড়ি। হ্যাঁ, বাড়িটার ওনারের নাম আর ইউজ করবেন না মিস্টার রায়চৌধুরী, কারণ বাড়িটার ওনার চেঞ্জ হবে। হ্যাঁ, বাড়িটা ঋষি চৌধুরী কিনে দেবে। আর তারপর থেকে ওই বাড়িটা চৌধুরীদের বাড়ি বলেই পরিচিত হবে। ওই বাড়িটা আমার চাই মিস্টার রায়চৌধুরী, বাড়িটা আমার চাই। হ্যাঁ না মানে হ্যাঁ, এক্সকিউজ মি। হ্যাঁ,
ইউ ওয়েলকাম মেঘলা। ঋষি, আপনি জানেন আমি আপনাকে কেন ফোন করেছি? থ্যাঙ্কস বলবো বলে। আর বন্ধুর মুখ থেকে আমি তো ওই শব্দটা শুনতে চাইছিলাম না, আর সেই জন্য শব্দটা যাতে আপনি উচ্চারণ না করেন তাই আমি আগে থেকে ওয়েলকামটা বলে দিলাম। কিন্তু আমি বন্ধু হিসেবে একটা আবদার তো আপনার কাছে করতেই পারি, তাই না? আজকে এই অধমের জন্য একটু সময় ব্যয় করা যায় কি? আজ না, আজ একদম হবে না। আজ আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আমার হাজবেন্ড আমার জন্য ওয়েট করবে। আপনাকে আসতেই হবে মেঘলা, সরি। আপনাকে আসতেই হবে। আমি ঠিক বুঝলাম না। আরে বাবা, হাজবেন্ড ওয়েট করছে আপনার, আপনাকে তো বাড়ি ফিরে আসতেই হবে, তাই না? আর আমি জানি হাজবেন্ডের ওয়েট করাটা বন্ধু রিকোয়েস্টের থেকে সবসময় বেশি প্রেফারেন্স পাবে, কি তাই তো? ঋষি, আপনি না অদ্ভুত, মাঝে মাঝে ভয় পাইয়ে দেন আমাকে। আচ্ছা এখন বলুন যে হাজবেন্ডের সাথে যাচ্ছেনটা কোথায়? সামওয়্যার স্পেশাল? না না, ওদের গ্রামের বাড়িতে একজনের বিয়ে আছে, সেখানেই। লং ড্রাইভে যাবেন চন্দনবাবু? হ্যাঁ, মেঘলার সাথে ফোনে কথা আর আমার সাথে লং ড্রাইভ, কেসটা কেমন হলো? ও দিদি, টিফিন ক্যারিয়ারটা গুছিয়ে দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি দিয়ে দেবো যদি তুমি বলো। অনি তো মিষ্টি খায় না, ও মেয়েকে জিজ্ঞেস করো যদি খায়। आगे बढ़ो जॉन, आगे बढ़ो, इनकलाब जिंदाबाद, लेफ्ट राइट लेफ्ट, बढ़ो 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 जवान, आगे बढ़ो आगे बढ़ो आगे बढ़ो, लेफ्ट राइट गोली छोड़ो 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 छोड़ो, हाँ लेफ्ट राइट लेफ्ट, ए तो जवान एगिए चलो, बस फटाफटी सैल्यूट करो। আই বান্টি, কি হচ্ছেটা কি? ওরা দুটো মেয়ে ওই ভারী ভারী ব্যাগগুলো তুলে নিয়ে আসছে আর তুই হাত ঝুলিয়ে চলে এলি? না বড় মা, ট্রেনিং মানে ট্রেনিং চলছে আমার আন্ডারে, ওদের ট্রেনিং চলছে এখন। কিছু না, আমি একটু হালকার উপর খাটাবো আর ব্যাগটা বহাবো, এই যা, মানে অসুবিধা নেই, এটা ট্রেনিং এরই পার্ট। আচ্ছা আমি বুঝলাম, কিন্তু কিসের ট্রেনিংটা কিসের? এই তোমা, তুমি বুঝলে না এটা। দেখো বয়স তো কম হলো না, এটা তো বিয়ে দিতে হবে নাকি? কাজে তো এক একজন অষ্টরম্ভা। আমি বলছি সেই জায়গা থেকে আমি একটু দায়িত্ব নিয়ে ওদেরকে ওই জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সব করিয়ে দিচ্ছি, যাতে মানে শ্বশুর বাড়িতে এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে বেরিয়ে চলে আসতে হয়। আন্টি তুই কিন্তু ভীষণ বদমাশ। ওরা দেখ। হ্যাঁ বড় মা, ওকে বললো বলো তো, ওর হয় যদি আমরা ব্যাগগুলো বয়ে আনি তাহলে কালকে আমাদের সিনেমা দেখাবে, আবার বাইরে খাওয়াবে, সেই জন্যই তো। দাদা তোকে না মেঘলা কোথায়? নিশ্চয় এখনো আসেনি না? আমি জানতাম বাড়িতে আসলেই তোকে পুরোহিত মশাই মেয়ের বিয়েতে যেতে হবে, সেটাকে অ্যাভয়েড করার জন্যই ও। ওর বাবা, মেঘলা যেন চোখে হারাচ্ছে মেঘলাকে। ভারী ভারী ব্যাগগুলো এখান থেকে তো নিয়েও যেতে পারো। হ্যাঁ একটা কাজ তো ঠিক করে করতে পারো না, না বললে গুছিয়ে কিছু আনতেও পারো না, আবার বড় বড় কথা, মেঘলা এটা মেঘলা ওটা। বাবা ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি। হ্যাঁ যাও। ও বড় আন্টি, আমি আসছি গো। ছোট আন্টি আসছি। যাক বাবা, ভালোই হয়েছে, বড় আন্টির গলাটা একদিন রেস্ট পাবে। মানে এই যে আমি চলে যাচ্ছি, আমার পেছনে আর তোমাকে চেঁচাতে হবে না, তোমার গলাটা রেস্ট পাবে। কত হেল্প করি তোমার। বাজে কথা না বলে যেটা বলছি সেটা শোনো। রাস্তায় বেশি ছটফট করবে না, বুঝেছো? অনেক পক্ষে ওই দুটো ভারী ব্যাগ আর তোমাকে একসঙ্গে সামলানো সম্ভব নয়। রাস্তায় এমন কোনো কাজ করো না যাতে ঝামেলা বাড়ে। আরেকটা কথা মনে রাখবে, কোনো রকম উটকো ঝামেলা ঘাড়ে করে যদি তুমি এ বাড়িতে ঢোকো না। ওকে ম্যাম, এবার আমি যাই প্লিজ, দেরি হয়ে যাচ্ছে। টাটা। টাটা। আসছি। হ্যাঁ, সাবধানে যাবি।
মা একবারে দুটো টাটা টাটা দি ভাই টাটা সাবধানে যাবে সাবধানে যাবে চলে গেল? মানেটা কি? এত লাগেজ কে নিয়ে যাবে? মেঘলা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চিৎকার চেঁচামেচি কি আছে ধর ধর তুই ধর আছে তো ওরা সব আছে জওয়ান তুই ব্যাগটা নিয়ে যা যা হ্যাঁ এগো এগো আস্তে আস্তে এগো সাবধানে 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 ভারী শর্ট শর্ট শর্ট। হ্যাঁ জওয়ান এই যে জওয়ান শত্রুর উপর ঝাঁপি পড়ো এই যে শত্রু আরে কি হলো আরে ভারী এটা ধর ধর জানি না তো আমি একা একা সিনেমা দেখবো আমি কি একা একা সিনেমা দেখবো ঠাকুর ওদের ভালোবাসায় যেন কারোর নজর না লাগে। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো।